হ্যালো বন্ধুরা। প্রত্যেকদিনই তোমাদের সাথে নিশ্চয়ই এরকম ঘটেছে। কোনো এক সময় তোমার রাগ মনে হচ্ছে, কোনো এক সময় তোমার খুব খারাপ লাগছে, তোমাদের কোনো এক সময় আ একটা অড ফিল হচ্ছে, তাই তো? এগুলোকে আমরা আ ভালো ভাষায় আমরা কি বলি? ফিলিংস বলি, তাই তো? সেই ফিলিংস হচ্ছে আসলে কি আমাদের ভেতরে যে ইমোশনস এর আউটকাম। আমাদের ভেতরে একটা কোনো একটা ইমোশন কাজ করছে। তার উপর ভিত্তি করে আমাদের যে আউটকাম বা আমরা যে রেজাল্ট দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ফিলিংস, তাই না? রাগ হচ্ছে বা ভয় লাগছে বা দুঃখ হচ্ছে বা ঘৃণা লাগছে বা জেলাসি ফিল হচ্ছে। এগুলো সব এক ধরনের ফিলিংস বা ইমোশনাল আউটকাম। তো আমাদের জীবনে যদি এটাকে আমরা সঠিকভাবে না চিনতে পারি এগুলোকে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমরা আ হয় বিরক্তের কারণ হয়ে দাঁড়াবো, না হলে হাসির পাত্র হয়ে যাবো। উদাহরণ দিয়ে বলছি। হয়নি কোনো এক সময় কোনো এরকম কখনো হয়নি যে আ হাসার কথা নয় তাও হেসে দিলে। ঠিক আছে? আ যে রাগ রাগের সেরকম কোনো কথা নেই কিন্তু হঠাৎ করে রেগে গেলে। এরকম হয়। আমাদের আ বিহেভিয়ার গুলো বা আমাদের ইমোশন গুলোকে আমরা চিনতে পারি না বা সঠিকভাবে কাজে লাগাতে পারি না। কোথায়, কখন, কিভাবে কি সেটা এক্সপ্রেস করতে হবে না সেটাকে লুকিয়ে রাখতে হবে। ঠিক আছে? কারণ আমরা সঠিকভাবে সেগুলোকে জানি না। তো সেই ইমোশনাল স্ট্রেংথ খুব পাওয়ারফুল একটা মানুষের জীবনে। তোমরা যে ছাত্র, তোমরা পড়াশোনা করছো, তোমাদের আরো বেশি লোকের সাথে ওঠা-বস করতে হয়, বন্ধু-বান্ধবের সাথে চলতে হয়, ফিরতে হয়। তো তোমাদের ক্ষেত্রে ইমোশন গুলো আরো বেশি কাজ করে। যদি ইমোশন গুলোকে সঠিকভাবে না চিনতে পারো তাহলে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বিভিন্ন প্রবলেম এর কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা একটা ভিডিও সিরিজ চালু করতে চলেছি। যেখানে আমরা এই ইমোশনস গুলোকে কি করে আমাদের কন্ট্রোল করতে হয় বা কিভাবে আমরা ইমোশন গুলোকে চিনবো বা বুঝবো বা জানবো, সেগুলো কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাবো, সেই নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা হবে। আজ সেই সিরিজের ১ম দিন, ১ম ভিডিও। আমি তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব পরপর দিনগুলোতে। এবার তোমাদের মনে প্রশ্ন যে আমি কে? আমি নিলয়, তোমাদের বন্ধু। তোমাদের এই নিউ জার্নিতে তোমাদের পথের দিশারি। আমি প্রায় ১০ বছর ধরে আ বিভিন্ন ছাত্রদের সাথে আমার আ ইন্টারেক্ট হয়েছে। সে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইয়ংস্টার। তাদের শুধুমাত্র আমি স্টাডিতে আমি পড়া আ হেল্প করিনি। আমি চেষ্টা করেছি তাদের আ ইমোশনাল এবং মেন্টালি সাপোর্ট করার জন্য। তো বিভিন্ন হাজারো, হাজারো ছেলেপেলেদের যে মানসিক যে বিভিন্ন রকম বিবর্তন, কিভাবে কোনটা করলে কিভাবে ম্যানেজ করা সম্ভব, সেসব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগামী দিনগুলোতে আমাদের এই সিরিজ অনেক বড় হতে চলেছে। প্রত্যেকটা পয়েন্টে আমরা আলোচনা করব যাতে করে কি আমরা ইমোশনাল লিটারেট হতে পারি। আমরা আসলে ইমোশনাল লিটারেট, লিটারেট। যাই হোক, ইট ইস মাই ফার্স্ট ডে অলসো ইন YouTube ভিডিও। আ আমি একটু ক্যামেরা শাইও বটে। তো হয়তো আমার কথাবার্তা বা আমার বডি ল্যাঙ্গুয়েজে তোমাদের মনে হচ্ছে ফার্স্ট ভিডিও। আমি রেকর্ড করতেও আমার কেমন একটা আ অড ফিল হচ্ছে। প্লিজ কিছু মনে করো না। এই বিষয়গুলোকে নিজের বন্ধুর মতো মনে করে এগুলোকে বুঝে আমাকে সহযোগিতা করার চেষ্টা করো। যাতে করে কি আমি তোমাদের সঠিক রাস্তায় বা সঠিক পথে নিয়ে যেতে পারি। এবং তোমাদের দৈনন্দিন জীবনে ইমোশনাল বিভিন্ন বিষয়কে তোমাদের আ সঠিক শিক্ষা দিতে পারি বা সঠিকভাবে তোমাদের হেল্প করতে পারি। ওকে? আমি আশা করব যে সিরিজে তোমরা আমার পাশে থাকবে, আমার সঙ্গ দেবে। এই প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য
আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে অবশ্যই তোমরা লেখো যে তোমার কোন বিষয়ে সমস্যা হয়? রেগে যাওয়া, জেলাসি ফিল হওয়া, কষ্ট লাগা, লোনলি ফিল করা, যেকোনো বিষয়। আমি পার্সোনালি আমি আ সেটার রিপ্লাই করার চেষ্টা করব অবশ্যই। যাই হোক, আজ এই পর্যন্তই। ঠিক আছে? তো ফার্স্ট বুঝতেই পারছো আজ এ পর্যন্তই। নেক্সট আমাদের ভিডিওগুলো অবশ্যই আসতে চলেছে। আমি খুবই ওপেন মাইন্ডেড লোক। আমার সাথে তোমরা সবই কিছু ওপেনলি আলোচনা করতে পারো। কোনো সমস্যা নেই। বাট একটাই তোমাদের উদ্দেশ্য, আমাদের ইমোশনাল স্ট্রং হতে হবে। আমাদের ইমোশনালি স্ট্রং হতে হবে। যাতে করে কি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হলেও সেখান থেকে আ তার মোকাবেলা করতে পারি। সামনাসামনি আ দাঁড়িয়ে তার মোকাবেলা করতে পারি। যাতে করে কি আমাদের জীবন আরো সহজ হয়ে ওঠে। আমাদের পড়াশোনায়, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের রিলেশনশিপে এবং আমাদের নিজের জীবনে, দৈনন্দিন জীবনে আমাদের অনেক আরো হেল্প হবে। আমি সে আশা রাখি এবং তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। চলো, গুড নাইট। টেক কেয়ার। নেক্সট এপিসোডে কথা হচ্ছে। ওকে? বাই, বাই।